আমার টাকা নিছে 1 লাখ, 1.5 ভরি স্বর্ণ নিছে, মোটর সাইকেল ভেঙে থেকে গেছে, 25,000 টাকা থাই নিছে আর মেশিন নিছে 2-3টা। তার সাথে কোনো সাধারণ মানুষ আমি থাই মানে ব্যবসা করি, আমার সাথে এইভাবে করছে তারা। বুঝলাম না, আমার স্বামী গেছে রাজের কামে, আমার ছেলেও বাড়িতে নাই, আমি দাও হে নাড়াই হই না, ওই রাস্তায় নাড়াই পাচ্ছে হিনু গেছি, আয়া হেরা দিয়ে যে বাংসুর করতেছে, সুকের মুজ ভাঙেছে, ওই যে ডয়ের ভাঙা 5 লাখ টাকা নিয়ে গেছে, আমার ছেলের ওর গয়না সব 1.5 ভরি গয়না নিয়ে গেছে গা, ছোট ছোট পাতিল গোনা নিয়ে গেছে গা, ফ্রিজের মাছ মাংস সব সম্পূর্ণ নিয়ে গেছে গা, বাংসুর করে খেয়ে যত করে মানুষের তার চিনি না, মানুষের চাল ধরুন 250 মানুষের নলগা, অন্য তার চিনি না, আল্লাহ মাহমুদ জানা হেরা জানা আমরা জানা হাঁটতেছি না। ও 2টা টাচ ফোন নিয়েছে, একটা বাটন ফোন নিয়ে গেছে গা। চাও কি আমি গরিব মানুষ, আমার স্বামী আজ মিস্ত্রির কাম করে খায়, আমার কষ্টের টাকা, আমরা গিয়ে কষ্টের টাকা পয়সাগুলো লিয়ে গেছে, এখন আমি কিভাবে চলবো, আমি ক্ষতিপূরণ চাই। মানুষ চাল 250 লোকের নালগা, আমি তার চিনি, আমি চিনি কোন দিকে 2বার আইসে, 2বার হেরা ভাঙছে, ওই যে বাইরে বেড়াও ভাঙ্গা থেকে গেছে, আর কয়েক ঘরে আগুন ধরাই দিব, পরে একটা মুরব্বী গোছরা ফিরে নিয়ে গেল। আমরা তো না বিষয় নিয়ে তো কিছুই করি না, বাড়িতে ছিলাম না, পরে লোকে এই আসতেছি দেখি যে মানুষ হই হুল্লা করে এই বাড়িতে আসলো, আসার পরে আমরা করে দৌড় করে ঘরে ঢুকলো, ঢুকে ভাঙচুর শুরু করলো, মানে আমাদের কথা কর কোনো সুযোগই নাই, ভাঙচুর করে আবার আমাদের কিছু 2-1টা কোপ আমাদের কোপ মারবার আসে, আসার পরে তারপরে লোকে সুকে বাড়ি দিয়ে তালা দিয়ে খুললো, খুলে গরু কিনবো সোমবারের দিন, কিনা হারি নেই, এর মধ্যে গরু বেচছি, 2 লাখ টাকা আসছিল, এটা নিয়ে গেছে, কালকে বাড়ির 5টা নতুন ব্যাটারি আনছে, ভরবো হে ব্যাটারি 5টা ধরে নিয়ে গেছে, গাড়ির ব্যাটারি, ভ্যান গাড়ির ব্যাটারি, পাঁচটার দাম হলো 40,000 টাকা এরকম। আর গরু এত বেড়ার উদ্যান নিয়ে গেলে ভর্তি, তো মনে করেন যে লোকে ব্যাগ মিলা তা মনে করেন যে 50,000 টাকা খরচা হয় বেড়ার ইয়েতে, গরু বেচা দিয়ে দিচ্ছি, গরু কিনবার কই কিনে না কয়েক কালে সোমবারের দিন কিনে আনিল, কিনেছে এটি যে হেন্দিকা ভাই গেছে, নিয়ে গেছে গা, একটা মোবাইল নিয়ে গেছে, টাচ ফোন, ওই বিছানের উপর আসছিল, যার সময় নিয়ে গেছে, কিছু কবার আলি দৌড় পালে উকি দিয়ে আহে, ভয়তে পালায়া যায়, কুড়াল দেখো বাবার আহে, জগৎ কুড়াল মানুষ এগুলা কয়, আমরা তো তাদের চিনি না, ধারণা ছিল তারা বড় বড় মানুষ, বড় বড় মানুষের সাথে তারা যুক্ত, আমরা হচ্ছে গরিব মানুষ, সাধারণ মানুষ, আমরা তোর না কিছু জানি না, তাহলে তাদের সাথে যাক, আঙ্গুর সাথে আইছে কিসের জন্য? তুলা জগৎপুরের লোক, মানে সামান্য কিছু বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, পরে একজনকে মারলে এরা আর কোনো উদ্যোগ নেয় না, সালাম বিন্ডুর বলছে যে এটা আমি মীমাংসা করে দিব, এরা এই জন্য থাই মারছে, কিছু বলে নাই, কিন্তু জগৎপুরের মানুষ এই মাইক দিয়ে লস করে সব একত্র করে আমাদের পুরা ওই পাড়া থেকে শুরু করে এদিক দিয়ে ঢুকে প্রত্যেকটা বাড়ি ভাঙছে, এবং কি টাকা পয়সাও নিছে। আমি ভপুর ছিলাম, পরে খবর শুনে আসলাম, আসার পরে আমার বোরকা পরাই, আমার খেয়াল হইলো আমার তো ঘরে গহনা আছে, আমার টাকাও আছে, আমি আলমারি খুইলে টাকা 5 ভরি স্বর্ণ ছিল আর 5 লাখ টাকা ছিল, ওগুলো শপিং ব্যাগে উঠাইছি, উঠানোর পরে যখন এই পর্যন্ত আসছে দেখি যাইসা পড়ছে, পরে আমি দরজার দিকে আসছি, পরে দৌড় পেরে এসে আমারে এবং কি আমার জায়রে লাঠি দেহ মানে বাড়িও, এবং কেউ যে হাতে থেকে শপিং ব্যাগটা নিয়ে গেল গা, নেওয়ার পরে লাঠি দিয়ে বাড়ি খাই আমরা খালের দিকে গেলাম গা, ওই যে মাসুদ তালুকদার যেছে এই যে এমপি সাহেবের পিএস, এই পিএসের বাড়িতে উঠছি, তার চাচি এবং কি চাচা আমাদেরকে পরে কাপড় চোপড় দিল, কাপড় চোপড় ময়লা হয়ে গেছে, পরে তারাই আমাদেরকে সুস্থ করছে, আমরা তো অসুস্থ হয়ে গেছিলাম ওইখানে। ঘটনার সূত্রপাত কালকের আগের দিন, প্রথম একটু মুখে তরকারি নলিন বাজার, কালকে আবার কালকে আরেকজনকে মারছে, হ্যাঁ একবার মেয়েরা দিছে, আবার আরেকজন মারছে, কিন্তু সারা বিভিন্ন দায়িত্ব নিছে, দেখে যে এটা মীমাংসা করবো, এই জন্য এরাও আর কিছু বলে নাই, থাই মারেছে, কিন্তু এরা একে 2জনকে মারছে, তবু এরা থামে নাই কে, এখন গ্রামে সব একজোট হয়ে আসছে, অনেক নিরীহ মানুষ আছে, এরা কোনো কিছুতে জড়িত না, এরা কোনোদিন কোনো জায়গায় যায় না, সহজ সরল মানুষ, অনেক গরিব মানুষ, তাদের বাড়ি ঘর লুট করছে এবং কি তাদের জিনিসপাতি নিয়ে গেছে গা, আমরাও জড়িত না, এই গ্রামের কেউ জড়িত না, মানে 2-1জন জড়িত আছে যারা তাদের বাড়ি ভাঙছে, কিন্তু আমাদের তো কোনো হয় নাই, কিন্তু আমাদের বাড়ি ভাঙলো কে? কালকে থেকে একটু উত্তেজনা হওয়ার পরে আজকে যে ঘটনাটা ঘটছে, অনেকটা ওই মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পাশের একটা গ্রাম থেকে এই গুলিপেঁচা গ্রামে অনেকগুলো ঘরবাড়ি, প্রায় 30 থেকে 35টার মতো ঘরবাড়ি, মানে প্রচুর ভাঙচুর হয়েছে এবং কিছু কিছু জায়গায় লুটপাট হয়েছে শোনা যাচ্ছে। আমরা এটা এখন সবগুলো তো এটা আপনাদের সাথেও দেখলাম, আমরা এটা আমাদের পুলিশ বিভাগ আইনগত ব্যবস্থা নিচ্ছি, আর আমরা এটা
সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি যতটুকু ব্যবস্থা নেওয়া যায়। মামলা মোকদ্দমার বিষয়টা আমাদের পুলিশ বিভাগ দেখবে। আর যারা আছে তাদের কীভাবে সহযোগিতা করা যায় এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তারপর ব্যবস্থা নেবে।